নমস্কার, ওয়েলকাম টু আওয়ার ব্লগিং চ্যানেল দ্য কাপল ওয়ার্ল্ড। আজ 18 জুন। অফিস থেকে ফিরে ট্রলিটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। কাল ভোরবেলা অর্থাৎ 19 জুন আমরা বন্দে ভারত চড়ে বেড়াতে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজতে যায় প্রায় 10টা। তো তাড়াতাড়ি করে ট্রলি গুছিয়ে নিয়ে ডিনারটা সেরে নেব। এই ট্রিপে আমি, আমার মা, আমার শাশুড়ি মা এবং হাজব্যান্ড আমরা 4 জনে মিলেই বেরিয়ে পড়েছিলাম। আমার ব্যাগ বলতে পিঠে একটা ব্যাগ থাকবে আর সাথে থাকবে একটা ছোট ট্রলি। গুড মর্নিং। আজ 19 জুন। ভোর এখন প্রায় 3:30। সকালবেলা উঠেই প্রথমে চা করে নিলাম। ব্যাগ সমস্ত গোছানো হয়ে গেছে, এক জায়গায় করে রেখে দিয়েছি। আমাদের টোটাল 5টা লাগেজ হয়েছে। মা অলরেডি ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিয়েছে। এবার চা খেয়ে আমি রেডি হয়ে যাব। বাড়িতে নেক্সট 4 দিন থাকছি না, তাই গাছে একটু জল দিয়ে নিলাম চট করে। আমরা সকলেই রেডি হয়ে গেছি, গাড়িও বাইরে অপেক্ষা করছে। এবার মালপত্র তুলে নিয়ে বেরিয়ে পড়ার অপেক্ষা। বাইরে বেরিয়ে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে এখন 4:52। অলমোস্ট হাওড়া স্টেশন পৌঁছেই গেছি। এত ভোর ভোর আমাদের কলকাতাটাকে দেখতে এত সুন্দর লাগছে। মাঝে মাঝে অফিসের এই ব্যস্ততম দিনগুলির মাঝখানে হঠাৎ করে ছুটি পেয়ে এই ট্রেনের আওয়াজগুলো শুনতে বেশ ভালো লাগে। আমি এই প্রথমবারই বন্দে ভারত চড়ে বেড়াতে যাচ্ছি দার্জিলিংয়ে। ট্রেন আমাদের স্টেশনে ঢুকে গেছে। চলো এবার সিট নাম্বার দেখে বসে পড়ি। জানলার বাইরে দিয়ে সবুজে ঘেরা অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম। 7:30 নাগাদ আমাদের চা এবং ব্রেকফাস্ট দিয়ে গেল। ব্রেকফাস্ট আইটেমের মধ্যে ছিল আমাদের অমলেট, কিছু ভেজিস, ব্রেড এবং বিস্কিট। ব্রেকফাস্ট সেরে জানলার বাইরে দিয়ে অপরূপ দৃশ্য সবাই মিলে এনজয় করছিলাম। পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 1:30 মতো বেজে যাবে, তাই গাড়িতেই আমাদের লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল। 1:45 নাগাদ আমাদের লাঞ্চ দিয়ে গেল। লাঞ্চের মধ্যে ছিল রাইস, ডাল, চিকেন এবং এগেইন কিছু ভেজিস। যদিও খুব বেশি খিদে পাচ্ছিল না, বাট লাঞ্চটা আমাদের ট্রেনেই শেষ করে নিতে হলো, কারণ এরপর আমাদের গাড়ি, আমাদের হোটেল এবং ট্যুর প্ল্যানটা ট্রাভেল এজেন্সির সঙ্গে ডিসকাস করে ডিসাইড করতে হবে। প্রাইভেট কার আমরা এনজিপি স্টেশনের সামনে থেকেই বুক করেছিলাম। সেই ট্রাভেল এজেন্সি আমাদের নেক্সট 3-4 দিন এই গাড়িতে করে ঘুরিয়ে দেখাবে। চলো এখন পাহাড়ি রাস্তা এনজয় করতে করতে পৌঁছে যাই দার্জিলিংয়েরই একটা অফবিট জায়গা লিংথাম। আমরা কোনো হোটেল বা ট্রাভেল এজেন্সি আগে থেকে কিন্তু বুক করিনি। এনজিপি স্টেশনে নেমেই আমরা ডিসকাস করে এই নেক্সট 3-4 দিনের ট্রিপ প্ল্যান ডিসাইড করেছিলাম। লিংথাম যাওয়ার পথে অপরূপ পাহাড়ি দৃশ্য এনজয় করছিলাম। রাস্তায় পড়লো আমাদের তিস্তা নদী। তিস্তা নদীর ওপরে মেঘ ভেসে রয়েছে। দেখো গাড়ির জানলা দিয়ে কি সুন্দর তিস্তা নদী আর তার ওপর দিয়ে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। তিস্তা নদীর এই রূপ আমি আগে কখনো দেখিনি। মনে হয় বৃষ্টির ওয়েদারের জন্যই এই তিস্তা নদীর ওপরে এত মেঘ জমে রয়েছে। চলো তোমাদের তিস্তা নদীর এই অপরূপ সুন্দর দৃশ্যটা সামনে থেকে এনজয় করাই। এই পাহাড়ি ঠান্ডা ওয়েদারে মোমো খেলে কিন্তু বেশ জমে যাবে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আসছি পরবর্তী ব্লগ নিয়ে খুব শিগগির লিংথাম থেকে। ততক্ষণের জন্য বাই বাই।